সুমনদা এটা পুরো দেখছিলাম, সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। সে বিখ্যাত কোটেশনটা মনে পড়লো, তারপর মনে পড়লো এই পশ্চিমবঙ্গে আছে, ডেনমার্ক না বলে কালীঘাট বলে মনে ভালো হয়। চারিদিকে আলোচনা হচ্ছিল কে তৃণমূল, কে তৃণমূল, কে তৃণমূল। আমি অনেকদিন পর তোমার স্টুডিওতে এসে আজকে বুঝলাম কে তৃণমূল মানে হচ্ছে কালীঘাট তৃণমূল, আর বাদ বাকিটা ঋতুব্রত তৃণমূল হতে পারে। এবার এই সই ব্যাপারটা দারুণ জিনিস। আমি দেখছিলাম একটা সইয়ের চক্করে তৃণমূলটা ভেঙে পুরো চৌচির হয়ে গেল। আরেকটা রেজলিউশন সামনে চলে আসছে। রেজলিউশন যখন আসছে, 5 জুনের রেজলিউশন যখন আনছে, যারা ক্লেম করছে প্রুভ করতে হবে এটা 5 জুনের। আগে হলে অনেক ব্যাপার ট্যাপার হতো, আসলে আবার দেখো বিভিন্ন কলেজ থেকে তো মানে ইস্ট জর্জিয়া জর্জিয়ার লোকজন আছে এখানে, তাদের এডুকেশন নিয়ে আমার ডাউট আছে। কারণ নকশাল পিরিয়ডে অনেক কিছু হয়েছিল, সেগুলো নিয়ে আমি খুব বলছি না। তো ফরেন্সিকে এজ অফ রাইটিং আজকাল বের করা যায়, কিন্তু সেটা কি আমি জানি না, কৌতূহলের প্রশ্ন, দিন অনুযায়ী করা যায়? আমি তর্কের খাতিরে ধরছি, আমি একবারও বলছি না প্রদীপ্তরা এই রাস্তায় হাঁটবে, যে ব্যাক ডেটে ধরো সাইন করা যায়, রাফলি করা যায়, দিন বলা যায় না, রাফলি করা যায়, যেহেতু মানে এই মাস না আগের মাস সেটা বলা যায়, রাফলি করা যায়। রেজলিউশন যখন হয়েছে তার একটা অরিজিনাল কপি থাকবে। যেগুলো 5 জুনে যদি হয়ে থাকে, একটা দলীয় দল, ওই রাজনৈতিক দল, তো আমরা মনে করি যদি ওটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল পিসি ভাইপোর, সেই রাজনৈতিক দলের ব্যাংক অ্যাকাউন্ট কোষাধ্যক্ষ চেঞ্জ হয়ে গেল, রেজলিউশন হয়ে গেল, সেটা নিশ্চয়ই ব্যাংকে গেছিলো। ব্যাংকে গেলে কবে গেছিলো? আর যদি না যায় তাহলে এই কদিন দলটা চলছে কী করে? চলছে তো, দেখলাম তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুপ্রাণিত লোকজন রাস্তায় রাস্তায় নেমেছে। খরচা হয় দাদা, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। দলীয়ভাবে খরচাটা হলো কি করে? ব্যাংক একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন যন্ত্রা বললেন, অথরাইজ সিগনেটারি চেঞ্জ করার অ্যাপ্লিকেশন কি হয়েছে? আমার এগুলো দেখে মনে হলো এ তো সবে কলির সন্ধ্যা, এখন অনেক বাকি আছে। মানে একটা রেজলিউশন, ওই লিডার অফ অপোজিশন কে হবে সেটা নিয়ে এই ছন্ন ছাড়া হয়ে গেল, আর এখানে দেখছি আরেক চক্কর। ভালো, বেশ। এখন যে ট্রেজারারটা অ্যালেজলি হয়েছেন খুব ভালো লোক, তোমরা জানো কি জানো না জানি না, আমি তো জানি। সুভাষিস বাবুর 3 কুলে সেরকম কেউ নেই, ওনারও একখান ভাইপো আছে, কিন্তু এত টাকা উনি করেন কি? কোভিড পিরিয়ডের চালগুলো গেল কোথায়? কোভিড পিরিয়ডের ত্রিপল গেল কোথায়? উনি কি করেছেন না করেছেন মনে করো কি হিসাব আমাদের কাছে নেই? বার কাউন্সিল ইলেকশনে কি হয়েছে, কত টাকা খরচা করেছে, যে ফ্ল্যাটগুলো হয়েছে ওখানে ফ্ল্যাটে কত টাকা নিয়েছে, কোন কোন খাতে টাকা নিয়েছে, হিসাব নেই। কমপ্লেন আজ হয়নি, বাট কে বলেছে যে কালকে কমপ্লেন হবে না? কালকে কোষাধ্যক্ষ জেলে যেতেই পারে, না যাওয়ার কিছু নেই, কারণ এত অ্যালিগেশন আছে ওনার এগেনস্টে, উইথ প্রুফ আছে। ওই এলাকার, হরিদেবপুর এলাকার যে পুকুরগুলো ছিল, সেই পুকুরগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আশীর্বাদ নিয়ে ওইখানে আবার সুভাষিস বাবুর অনুপ্রেরণায় ফ্ল্যাট দাঁড়িয়ে আছে। ফ্ল্যাটেরও মা বাপ নেই, 3 ফুট 4 ফুট রাস্তায় ফ্ল্যাট, কে টাকা নিয়েছে আমরা জানি না, সব জানি। সেখানে কমপ্লেন হবে, নিশ্চয়ই হবে। কিন্তু অন্য একটা আসপেক্টে আসি, তোমার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এটা পুরোনো কথা বলে না যে সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এতকাল করে এসছেন বিভিন্ন জায়গায়, জেলা পরিষদ হোক, পঞ্চায়েত হোক, আমাদের পঞ্চায়েতে আমরা কতগুলো পঞ্চায়েতে ছিলাম, খুব অল্প, সেটাকে হট করে লোকগুলোকে রাতেবেলা তুলে নিয়ে গিয়ে চেঞ্জ করে নিয়ে অদ্ভুত পঞ্চায়েত চেঞ্জ হয়ে গেল। এখানে চেঞ্জ হয়নি, এখানে দেখলাম ওই কে তৃণমূল চলে আসলো, ঋতব্রত তৃণমূল না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। ডেমোক্রেসিতে সুমনদা নাম্বার স্পিক্স। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় মনে হয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তো বন্দ্যোপাধ্যায় তিনি নাম্বার দেখিয়েছেন। আজকে বিধানসভায় যখন উপস্থিত ছিলাম আমি দেখলাম অশোক দেব, বহু পুরনো বিধায়ক, বার কাউন্সিলের চেয়ারম্যান, আজও চেয়ারম্যান, ভদ্রলোক, বয়স্ক লোক, কিন্তু উনি বসে আছেন পুরনো সৈনিকের মতো। কুণাল ঘোষকেও দেখলাম, যাকে নিয়ে মেকআপ বক্স বলছেন কয়নাকে, তার ঠিক সামনেই কুণাল ঘোষ বসে আছে। 3-4 জন এক্সট্রা সাইডে বসে আছে, আর বাদ বাকি সব একটা সাইডে বসে আছে। প্রাণের সখা, মানে একটা কিডনি বলতো যাকে, ববি হাকিম, সেও দেখলাম হাত ছেড়ে দিয়েছে। দম্ভের জন্য হোক, কিন্তু বাকিগুলো বলো, মদন মিত্র, শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলো। হ্যাঁ, কিন্তু মদন মিত্র তো ক্যাম্পে আছে। সুমন্ত, আমি আমার সিম্পল কথা বলছি কি, এরা মানে বিজেপিতে আছে এই কথা তো কেউ বলছে না। আচ্ছা, তোমরা তৃণমূলের কুণাল ঘোষের বক্তব্য যে এই শীর্ষ যারা গেছিলেন 5 জন, তাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন বিধানসভায় ঘরও দেয়া হবে। আমরা প্রথম দিন মাননীয় মুখ্যমন্ত্রী এটা কথা পরিষ্কার বলেছিল,
বিধানসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হতো না। কথা বলতে দেওয়া একটা জিনিস আর ঘর আমি দেওয়া বলছি তো, একটা দেওয়া জিনিস। হতো না। অফিসিয়ালি ঘরের মানে আমি বলছি যে অধিকারী কিন্তু স্বীকৃত হ্যাঁ, বিরোধী একদম, দল, একদম, যেটা একদম, এই একদম। মুহূর্তে তোমরাই একদম। বলছো ঋতব্রতরা। কি অবস্থা চলুক না দেন, আমরা একটু পপকর্ন নিয়ে মজা দেখি। আর দুপক্ষকেই তোমরা ঘর জুগিয়ে এবার দিলে। হচ্ছে এবার ঘর দেবো বা একটা ঘর দিয়ে, আমার তো মনে হয় আমার যদি ক্ষমতা থাকতো বলার, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলার মানে তোমরা ঘর ভাঙছো না, ঘর দিচ্ছ বলছো। দেওয়ার, মানে দুপক্ষটুকু বড় ঘর দেওয়ার আর কিছু সিকিউরিটিও দেওয়ার, কারণ কে কাকে কখন কি মেরে দেবে তো বলা যায় না, মারপিট করা অভ্যাসে আছে। কিন্তু এর বাইরেও গিয়ে বলছি, বিধানসভায় এখন সবার বলার অধিকার আছে, সম্মানের জায়গাটা আছে। যে বিধানসভায় মানুষরা লাইভ দেখতে পেত না, বিধানসভায় তাদের নির্বাচিত বিধায়করা আদৌ কিছু বলেন নাকি সাজগোজ করতে যান বুঝতে পারতো না, সেটা এখন সুযোগ আদৌ আছে। যান কিনা, আদৌ যান কিনা সুযোগ পেত না, লাইভ হওয়ার সুযোগ আছে। কে কখন বেরিয়ে গেল সেটা দেখার সুযোগ আছে। আশা করি আগামী দিনে সিস্টেমগুলো আরও আপগ্রেড হবে, যাতে গিয়ে হাজিরা দিয়ে টুক করে পালিয়ে যাওয়া সেটাও যেন না হয়। তো ওভারঅল সিচুয়েশনগুলো চেঞ্জ হচ্ছে। আমি আবার বলছি, এই তৃণমূলের যে ক্যাওয়াস, তো ওই কে তৃণমূল, কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল, এটা বুঝে নি। কারণ প্রদীপ্তদারও কথা বলছেন, প্রদীপ্তদা চাকরি করেন তৃণমূলের দয়া, উনি চাকরিটা পাননি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তো একটা আসপেক্ট, বাকি যে বললেন না আমরা ভলেন্টিয়ার, আবার কি তৃণমূলের ঘর ভাঙছো? যারা বলেন নতুন ঘর দিচ্ছ? যারা বললো বাবা, মানে আমরা, উনি বলছেন আমরা ভলেন্টিয়ার, আমরা স্পোক্স পারসন ভলেন্টিয়ার, এরকম ভলেন্টিয়ারদের দেখেছি আমরা, হাতে লাখ লাখ টাকার ঘড়ি, বুকে মানে বুকের কাছে গোজা মোবলা, এরকম তৃণমূল দেখেছি যারা কিচ্ছু করতো না, এই যে স্পোক্স পারসন ছিল। সুতরাং ওই ভলেন্টিয়ারটা না বললেই হবে। তৃণমূলে বেসিক্যালি দুটোই ক্যাটাগরি, কত এক্সেপশনস আছে, এক্সেপশনস আর নট এক্সাম্পলস। ক্যাটাগরি হচ্ছে কিন্তু মোদ্দা কথাটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, নাম্বার স্পিক্স, একেবারে পরিষ্কার। দুটো ক্যাটাগরি বললাম, দোলাদির সেই পুরোনো কথা উক্তি নিয়ে ধার নিয়ে আমার বলতে হয়। আবার বলছি, এক্সেপশনস আর নট এক্সাম্পলস। তৃণমূলে 25% চোর, বাদ বাকি 75% ডাকাত। এই চোর ডাকাতের ঝামেলা। আবার বলছি, এই ফান্ড কি বলছো, চোর ডাকাতের মধ্যে অধ্যাপক তোমার পাশে বসে আছে, বলছি এক্সেপশন, ব্যতিক্রম। আর এই ফান্ড নিয়েই তো যাবতীয় কেস, এই ফান্ডটা কোথায় যাবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।